নহবতের ছোট্ট ঘরে লক্ষ্মীদি আর মা থাকেন যেন খাঁচাতে সুখ সারি। কখনো কখনো ঠাকুর নানা পৌরাণিক কাহিনী বর্ণনা করতেন, মা আর লক্ষ্মীদি শুনতেন। গল্প শুনিয়ে ঠাকুর বলতেন, আমার কাছে তোমরা যা যা শুনলে পরে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। ঠাকুরের কথা অনুযায়ী মা ও লক্ষ্মীদির অবসর সময় কাটত নানা কাহিনী ও উপদেশের আলোচনায়। মায়ের আত্মকথায় দক্ষিণেশ্বরের দিনগুলি ছিল একটি গল্পের মতোই। মা বলেছেন, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক জানে। দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোড় করে পেন্নাম করতুম। কি আনন্দই না ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। মন নামা মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে, তাই সদ অসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাত, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। মায়ের কথা।